আমাদের সবথেকে কাছের স্টার সিস্টেম প্রক্সিমা সেন্টারিতে পৌঁছাতে প্রায় ৭০,০০০ বছরেরও বেশি সময় লাগবে, যার মাধ্যমে কন্ট্রোলড হাইপোথার্মিক স্টেটে মানুষকে ভেরি ডিপ স্লিপে রাখা যেতে পারে, যার ফলে মানুষ মহাকাশে যতদূর ইচ্ছা পাড়ি দিতে পারবে। হাইবারনেশনে যাওয়া কসমোনটদের তাদের স্ট্রেংথ এবং অ্যাওয়ারনেস ফিরে পেতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যাবে। হ্যালো এভরিওয়ান, আনডাউটেডলি এই দশক থেকেই শুরু হতে যাচ্ছে মানব সভ্যতার স্পেস ট্রাভেলিংয়ের যুগ এবং আমরা পাড়ি দিতে চলেছি ভিন গ্রহে। এর জন্য আমাদের প্রথম গন্তব্যস্থলটি হলো মার্স বা মঙ্গল গ্রহ, যার জন্য পৃথিবীর বড় বড় স্পেস এজেন্সিসরা কাজও শুরু করে দিয়েছে। মঙ্গল গ্রহ ছাড়াও এখনও পর্যন্ত আমরা এমন অনেক গ্রহের সন্ধান পেয়েছি যেখানে জীবন সম্ভব হতে পারে। এর মধ্যে এমন অনেক গ্রহ রয়েছে যেখানে পৌঁছতে আমাদের ১০০ থেকে ১,০০০ বছর পর্যন্ত সময় লেগে যেতে পারে। এত বেশি তো একজন মানুষের জীবনকালও হয় না। তাহলে আমরা এই মিশনগুলোকে কন্ট্রোল করব কিভাবে? এর একটি সলিউশন হলো স্পেসশিপের মধ্যে নতুন প্রজন্মের বিস্তার করা। অর্থাৎ এই যাত্রার মধ্যেই জেনারেশন টু জেনারেশন গড়ে উঠবে যতক্ষণ না আমরা আমাদের গন্তব্যে পৌঁছাচ্ছি। এটা শুনেই যেমন বোঝা যাচ্ছে এই জিনিসটা অনেক কঠিন হবে এবং এর জন্য অনেক মানুষের মূল্যবান জীবনকেও স্যাক্রিফাইস করতে হবে। সেক্ষেত্রে এই সলিউশনটাকে একটু সাইডে রেখে আমরা যদি আরেকটা সলিউশনের দিকে দেখি, যা তুলনামূলকভাবে অনেকটাই সহজ, যা হলো হাইবারনেশন। এই শব্দটা যদি আপনি প্রথম শুনে থাকেন, চিন্তা করার কোনো প্রয়োজন নেই। এই ভিডিওতে আমরা এই সম্পর্কেই কথা বলবো। হাইবারনেশনের মাধ্যমে একজন মানুষ খুব সহজেই ১,০০০ বছরের যাত্রা সম্পন্ন করতে পারে উইদাউট বিং ওল্ড। মাথার উপর দিয়ে গেল, তাই না? তো আমরা আছি কী করতে? এই ব্যাপারটাকে খুব সহজভাবে বোঝানো হবে এই ভিডিওতে। তো আর দেরি কিসের, শুরু করা যাক আমাদের যাত্রা। আর তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে তো অবশ্যই জানেন কী করতে হবে। তো আর ফালতু বকবক না করে শুরু করা যাক। ট্রাভেলিং করতে কার না ভালো লাগে, এবং যেমনটা আমরা জানলাম, আমাদের আগামী শতাব্দী স্পেস ট্রাভেলিংয়ের শতাব্দী হতে যাচ্ছে। আর হয়তো এই শতাব্দী থেকেই আমাদের স্পেস ট্রাভেলিং শুরু হবে। আর এর জন্য যেটা সবথেকে বেশি দরকার সেটা হলো, হ্যাঁ এটাও দরকার, বাট এর থেকেও যেটা বেশি দরকার সেটা হলো টাইম, অর্থাৎ সময়। আমাদের বর্তমান টেকনোলজির সাহায্যে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পৌঁছতেই ৭ মাসের মতো সময় লেগে যাবে, এবং আমাদের সোলার সিস্টেমের আউটার প্ল্যানেটগুলোতে পৌঁছতে ৫ থেকে ১০ বছরের মতো সময় লাগবে। এবং আমাদের সবথেকে কাছের স্টার সিস্টেম প্রক্সিমা সেন্টারিতে পৌঁছাতে প্রায় ৭০,০০০ বছরেরও বেশি সময় লাগবে। আর যদি আমরা আলোর গতি অ্যাচিভ করে ফেলি, তাহলেও সেখানে পৌঁছাতে ৪ বছরের বেশি সময় লেগে যাবে। এই সময়টা কোনো রোবোটিক স্পেস প্রোবের জন্য অতটা বেশি না হলেও আমাদের মানুষদের জন্য এই ছোট্ট সময়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। এত লম্বা সময় এই স্পেস ট্রাভেলারদেরকে বাঁচিয়ে রাখতে এবং সুস্থ রাখতে অনেক বেশি খাবার এবং রিসোর্সেসের প্রয়োজন হবে, যা সেই স্পেসশিপের পেলোডকে অনেক বেশি বাড়িয়ে দেবে, যার জন্য আমরা সেখানে অনেক কম ফিউয়েলের জায়গা পাবো, যার জন্য আমাদের স্পেসশিপের রিচ অনেক বেশি কমে যাবে। আর এর সাথে সাথে এত লম্বা সময় ধরে স্পেসশিপে থাকার কারণে মানুষের মনেও খারাপ সাইকোলজিক্যাল এফেক্ট পড়বে। এই ধরনের সমস্যাগুলো সমাধানের সবথেকে সহজ উপায়টি হলো হাইবারনেশন। আপনারা হয়তো সায়েন্স ফিকশন মুভিতে দেখেই থাকবেন কিভাবে মানুষদেরকে একটি লম্বা সময়ের জন্য ডিপ স্লিপে রেখে দেওয়া হয়, যেখানে তারা কোটি কোটি বছর বেঁচে থাকতে পারে উইদাউট এনি ফুড অ্যান্ড রিসোর্সেস। হাইবারনেশন আমাদের স্পেস ট্রাভেলে রেভলিউশন, অর্থাৎ বিপ্লব নিয়ে আসতে পারে। এর সাহায্যে আমরা কসমোনটদেরকে কোনো খাবার এবং অন্যান্য জিনিস ছাড়াই
অনেক বছর ডিপ স্লিপে রাখতে পারবো এবং হাইবারনেশনে তাদের বয়স একটুও বাড়বে না। যেহেতু সেখানে এক্সট্রা ফুড অ্যান্ড রিসোর্সেসের ঝামেলা নেই, তার জন্য আমরা আমাদের স্পেসশিপে অনেক বেশি ফিউয়েল রাখতে পারবো, যা আমাদের স্পেসশিপের রিচকে অনেক বেশি বাড়িয়ে দেবে, যার জন্য আমরা অনেক দূর অবধি ট্রাভেল করতে পারবো। এর সাথে সাথে হাইবারনেশনের মাধ্যমে অ্যাস্ট্রোনটদের স্পেস ট্রাভেলের ফলে ঘটা ক্ষতিকারক আলট্রাভায়োলেটেড রেডিয়েশন, সাইকোলজিক্যাল ইমব্যালেন্স, মাসল লস এবং বোন লসের মতো সমস্যা থেকেও বাঁচাতে পারবো। এতক্ষণ আমরা হাইবারনেশন সম্বন্ধে জানলাম। এবার আমাদের জানা উচিত এটা কি এবং কিভাবে কাজ করবে। আপনি যদি একে কোনো ফিউচার টেকনোলজি ভেবে থাকেন, তাহলে আপনি একদমই ভুল। আমাদের প্রকৃতিতেই এমন সব প্রাণী আছে যারা 1 মাস থেকে 1 বছর পর্যন্ত হাইবারনেশন করে থাকে। হাইবারনেশন অর্থাৎ এক লম্বা সময়ের জন্য ডিপ স্লিপে চলে যাওয়া। একে কখনো কখনো বাংলায় শীত ঘুমও বলা হয়ে থাকে। তারা নিজেদেরকে বাঁচিয়ে রাখার জন্য এমন ডিপ স্লিপে চলে যায় যেখানে তাদের বডি কম থেকে কম খাবার এবং নিউট্রিয়েন্টস এর ব্যবহার করে। হাইবারনেশনের জন্য সবথেকে আলোচিত প্রাণীগুলোর মধ্যে একটি হলো বিয়ার্স বা ভাল্লুক। এছাড়াও আরও অনেক সাপ, ব্যাঙ, বাদুড়, কচ্ছপ এবং আরও অনেক প্রাণীরা হাইবারনেশন বা শীত ঘুম করে থাকে। আমাদের প্রকৃতির প্রাণীরা 2 ধরনের হাইবারনেশন প্রক্রিয়া ব্যবহার করে থাকে, যার মাধ্যমে তারা ভয়ঙ্কর পরিস্থিতি ও প্রচণ্ড ঠান্ডা এবং গরমে বেঁচে থাকতে পারে। হাইবারনেশন 3 ধরনের হয়ে থাকে: ট্রু হাইবারনেশন, ব্রুমেশন এবং টরপর। প্রথমেই আমরা আসি ট্রু হাইবারনেশনে। ট্রু হাইবারনেশন প্রসেসে হাইবারনেশনে যাওয়ার আগেই প্রাণীরা অনেক বেশি ফ্যাট নিজের দেহে সঞ্চয় করে নেয় এবং কোনো এক বিশেষ সময়ে বা ঋতুতে ডিপ স্লিপে চলে যায়, যেখানে তাদের হার্ট রেট, বডি টেম্পারেচার, ব্রিদিং এবং মেটাবলিক রেট অনেক বেশি কমে যায়। ফর এক্সাম্পল, হাইবারনেশনের সময় স্কুইরেলস অর্থাৎ কাঠবিড়ালি তার হার্টবিটকে 350 বিটস পার মিনিট থেকে 4 বিটস পার মিনিটে নামিয়ে আনে। হাইবারনেশনের সেকেন্ড টাইপটি হলো ব্রুমেশন। এটি কিছু সরীসৃপরা করে থাকে, তবে এটা আমাদের টপিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না। তৃতীয় এবং শেষ পদ্ধতিটি হলো টরপর। টরপরের সময়ও প্রাণীরা ভেরি ডিপ স্লিপে চলে যায়, যেখানে তাদের বডি টেম্পারেচার, মেটাবলিক রেট, হার্ট রেট অনেক কমে যায়। তবে টরপর কয়েক দিন থেকে শুরু করে কয়েক মাস পর্যন্ত চলতে পারে। ফর এক্সাম্পল, ব্ল্যাক বিয়ার্স 3 থেকে 5 মাসের জন্য টরপরে চলে যায়, যেখানে তারা তাদের নাইট্রোজেন সাইকেলকেও রিসাইকেল করে, যাতে করে মাসেল এন্ট্রপিকে বাঁচানো যেতে পারে। টরপরে থাকা জীব যে কোনো সময় হাইবারনেশন থেকে জেগে উঠতে পারে, কিন্তু তারপরে তাদের নর্মাল স্টেটে ফিরে আসতে কয়েক ঘন্টা থেকে কয়েক দিন পর্যন্ত সময় লেগে যায়। এই হাইবারনেশন প্রক্রিয়াগুলোর মধ্যে টরপর আমাদের জন্য সবথেকে ইউজফুল হতে পারে, কারণ যে কোনো সময় কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে জেগে ওঠার প্রয়োজন পড়তে পারে। কিন্তু আমাদের মানব শরীর প্রাকৃতিকভাবে হাইবারনেশনের জন্য তৈরি হয়নি। সেজন্য আমাদের হাইবারনেশন করার জন্য টেকনোলজি এবং রিসোর্সেসের প্রয়োজন পড়বে। বিজ্ঞানীরা কয়েক বছর থেকেই মানুষকে হাইবারনেট করার প্রক্রিয়া আবিষ্কার করার চেষ্টা করছেন। এর মধ্যে থেরাপিউটিক হাইপোথার্মিয়া সবথেকে ভালো রেজাল্ট দিয়েছে। এর প্রসিডিওর অনেকটাই হাইবারনেশনের মতো। এর ব্যবহার বিভিন্ন প্রকার ট্রিটমেন্টে করা হয়ে থাকে। এর একটি পরীক্ষা হিসাবে ইঁদুরকে হাইড্রোজেন সালফাইড শুকিয়ে তাদের অক্সিজেন এবং এনার্জি সেলুলার ডিমান্ডকে কম করার চেষ্টা করা হয়েছে। বাট এর একটা সমস্যা হলো, আমরা মানুষেরা ওয়ার্ম ব্লাডেড অর্থাৎ গরম রক্তের প্রাণী। এর একটা সুবিধাও রয়েছে, এটা আমাদের মোবিলিটিকে বাড়িয়ে দেয়। আবার এর একটা অসুবিধা হলো আমাদের হাই মেটাবলিক রেট। আমরা বিশ্রামে থাকার সময়ও আমাদের বডিকে ফাংশনাল রাখতে হাই অ্যামাউন্ট অফ ক্যালোরিজের প্রয়োজন পড়ে, যার ফলে আমাদের হাই অ্যামাউন্ট অফ ফুড অ্যান্ড অক্সিজেনের প্রয়োজন পড়ে। তাই হাইবারনেশন স্টেট অ্যাচিভ করতে হলে আমাদের মেটাবলিক রেট অনেক কমিয়ে আনতে হবে, তাও শরীরের কোনো ক্ষতি না করে। তবে কিছু স্পেশাল সিচুয়েশনে কন্ট্রোলড হাইপোথার্মিক স্টেটে মানুষকে কিছুদিনের জন্য ডিপ স্লিপ রাখা যেতে পারে। তবে এর কারণে ব্লাড ক্লট, ব্লিডিং,
ইনফেকশন এবং লিভার ড্যামেজ দেখা দিতে পারে। এবং হাইবারনেশনে যাওয়ার পরেও আমাদের বডিকে ফাংশনাল রাখার জন্য রেগুলার নিউট্রিয়েন্টসের প্রয়োজন পড়বে। অনেক বিজ্ঞানী এবং বৈজ্ঞানিক সংস্থা হাইবারনেশন টেকনোলজি আবিষ্কার করার জন্য কাজ করছে, যার মাধ্যমে কন্ট্রোলড হাইপোথার্মিক স্টেটে মানুষকে ভেরি ডিপ স্লিপে রাখা যেতে পারে, যেখানে তাদের টোটাল প্যারেন্টাল টেকনিকের সাহায্যে নিউট্রিয়েন্টস ডিরেক্টলি ব্লাড স্ট্রিমে পৌঁছে দেওয়া যাবে, যেখানে তারা নিউট্রিয়েন্টসও পেয়ে যাবে আর হিউম্যান ওয়েস্টও কম হবে। এই হাইপোথার্মিক স্টেটের মধ্যেও একটি বড় সমস্যা রয়েছে। যদিও এর মাধ্যমে আমাদের বডির ফাংশনাল ডিমান্ড অনেক কম হয়ে যায়, কিন্তু আমাদের মস্তিষ্ক কখনোই ঘুমায় না, তা সবসময়ই অ্যাক্টিভ থাকে, যার ফলে প্যাসেঞ্জার মুভিতে হাইবারনেশন থেকে জেগে ওঠা অ্যাস্ট্রোনট জিমকে অনেক ক্লান্ত দেখানো হয়েছে। এছাড়াও আরেকটি রিসার্চে দেখা গেছে ডিপ স্লিপের ফলে আমাদের ব্রেন কিছু টক্সিক কেমিক্যালস রিলিজ করে, যা সময়ের সাথে সাথে অ্যালজাইমার্স ডিজিজের কারণ হতে পারে। হাইবারনেশনে যাওয়া কসমোনটদের তাদের স্ট্রেংথ এবং অ্যাওয়ারনেস ফিরে পেতে কয়েক ঘন্টা থেকে কয়েকদিন পর্যন্ত সময় লেগে যাবে, যা কিছু কিছু এমার্জেন্সি সিচুয়েশনে ক্ষতিকর প্রমাণ হতে পারে। যেমন যদি স্পেসশিপে কোনো প্রবলেম দেখা যায়, তাহলে কয়েক ঘন্টার মধ্যে উঠে তাদেরকে কাজে লেগে পড়তে হবে। বাট যেহেতু আমরা সেই সময় হাইবারনেশন টেকনোলজি আবিষ্কার করে ফেলেছি, তাই আমাদের কাছে এমন রোবটস অথবা এআই অবশ্যই থাকবে যা সেই স্পেসশিপকে অটো রিপেয়ার করতে পারবে। সামনে বাধা তো অনেক রয়েছে, বাট যেভাবে টেকনোলজি এবং মেডিকেল সায়েন্স উন্নতি করছে, সেই হিসেবে বলাই যায় এগুলো কোনো বড় সমস্যা না। নিকট ভবিষ্যতে অবশ্যই হাইবারনেশন মহাকাশ বিজ্ঞানে একটি বিপ্লব নিয়ে আসবে, যার ফলে মানুষ মহাকাশে যতদূর ইচ্ছা পাড়ি দিতে পারবে, এবং খাবার ও পানি, যা কিনা একটা এক্সট্রা বার্ডেন ছিল, তারও আর কোনো প্রয়োজন হবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, আর ভিডিওতে কোনো ভুল হয়ে থাকলে অথবা আপনার যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন, যাতে তারাও এর সম্পর্কে জানতে পারে। আর যাওয়ার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও রেগুলারলি পাওয়ার জন্য। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে।